এই পর্বে আমরা এই প্রাইসিং এরিয়া নিয়ে কাজ করব। এটা রেসপন্সিভ নিয়ে কাজ করব। তো আমরা সর্বপ্রথমে কি ট্যাবলেট ডিভাইসের ক্ষেত্রে করব। তো কন্ট্রোল শিফট এম কন্ট্রোল শিফট এম। ট্যাবলেট ডিভাইস শুরু হয় থেকে আইপ্যাড মিনি এইখানে 768 আর 1024 এর মধ্যেই থাকে, তাই না? তাহলে এখানে তো এই সেকশনে দেখো ট্যাবলেট ডিভাইস আসলে অটো রেসপন্সিভ হয়ে আছে। ট্যাবলেট ডিভাইসে অটো রেসপন্সিভ হয়ে আছে। তো এখানে কি একটা পরিবর্তন, আমরা শুধু এই যে এখানকার এই পেডিং এবং এখানকার পেডিং এই দুটোকে নিয়ন্ত্রণ করতে পারি, আর এই জায়গার যে গ্যাপ আছে সেই গ্যাপটাকে একটু কমায় দিতে পারি। এই গ্যাপগুলোকে একটু কমায় দিতে পারি, তাহলে পরে এটা মনে হয় পারফেক্ট। তো এবার এখানে আবার ওভারফ্লো আছে, কিন্তু এই জায়গায় ওভারফ্লো দেখাচ্ছে। তারপরেও সমস্যা নেই, কেননা এখানে স্ক্রোল বার আসেনি। যাই হোক, তো আমরা এখানে এই গ্যাপটা কমাই দিই। তো এখানে আমরা কতটুকু কমাবো? 150 করি, মানে 50 পিক্সেল কমাইলাম। আর এখানেও 50 পিক্সেল কমানোর পরে হবে কতটুকু? 120, তাই না? হ্যাঁ, তাহলে এই হলো। আর এই বামে এবং ডানে কত পিক্সেলের দিব আমরা? 30 পিক্সেলের। বামে ডানে কতটুকু দিব? 30 পিক্সেল। 30 px, ও সরি, এ ডানে পাবেন না, লেফট এন্ড রাইটে। হুম, লেফট রাইট। আচ্ছা, 30 পিক্সেল 30 পিক্সেল দিয়ে দিলাম। আমাদের কাজ এইখানে অনেকটাই। এইটুকু পরিবর্তন করেছি না, এখানে এইটুকু পরিবর্তন করেছি, তাতে আমাদের এখানে আর আদার্স কোনো প্রবলেম নেই। তবে এই জায়গায় আমরা এই গ্যাপটা একটু চাইলে কমায় দিতে পারি। তা আমার মনে হয় দরকার নেই, ট্যাবলেটে যেরকম আছে এরকমই থাক। তাহলে এটা আমরা করলাম কি, এই যে পরের যে প্রাইসিং সেকশন সেটা, এটা কোথায় করলাম আমরা? ট্যাবলেট ডিভাইসের ক্ষেত্রে। এই যে এখানে আমরা এখানে বলে দেবো কি প্রাইসিং সেকশন, তাই না? হ্যাঁ, এই কি পরিবর্তন করেছি, যা পরিবর্তন করেছি শুধু সেইটাই রাখলাম, বাকিগুলোকে যেরকম আছে সেরকমই থাকলো। তাহলে এবার আমরা যাব কোথায়? ট্যাবলেট ডিভাইসের পরে যাব ফোনে, তাই না? মোবাইল স্ক্রিনে যাব 360 সর্বোচ্চ, সরি সর্বনিম্ন। এবং এখানে আসার পরে দেখতেছি আমরা এই জায়গায় এই যে স্ক্রোল বার আসছে। স্ক্রোল বার আসছে মানে ভেজাল চলে এসেছে, এই যে এই যে, মানে তাই হচ্ছে না? না। আর কি যন্ত্রণা! আহ এই যে এখন তাহলে এটা ওভারফ্লো আছে কিসের? এই এই এরিয়া টেক্সটের। তাহলে আমরা এটা কোথায়? এই যে এখানে। হুম, এই জায়গায় আমরা হলো স্টাইল ডট সিএসএস এ 284 নম্বর লাইনে এখানে উইথ ব্যবহার করেছি। তো ফিক্সড উইথ ব্যবহার করার কারণে এই অবস্থা। তো আমরা উইথটা যদি এখন কমাই দিই তাহলে পরেই এই যে 360, আর এখানে উইথ আছে 600, তাহলে 360 এর বেশি। তো যতটুকু বেশি ততটুকু ওভারফ্লো হয়েছে। তো আমরা ফিক্সড উইথ না ব্যবহার করে আমরা এখানে ম্যাক্স উইথ ব্যবহার করব। তাহলে পরে ম্যাক্স উইথ এর বিষয় হলো সর্বোচ্চ ওই উইথটা পাবে, না হলে পারে তার চেয়ে ছোট হবে। যদি না পায় তাহলে ছোট হবে। তাহলে এই পরিবর্তনটা আমরা করলাম। এটা হলো রেসপন্সিভে করব না, এটা আমরা ডাইরেক্ট স্টাইল ডট সিএসএস এই করবো। 284 নাম্বার লাইনে স্টাইল ডট সিএসএস টা ওপেন করতে হবে। কত? কন্ট্রোল জি চাপবো, 284, তাই না? এই যে এখানে, এখানে শুধু আমাদের কি পরিবর্তন করবো? ম্যাক্স উইথ, তাই না? এই তাহলে পরে এখন তো আমরা করলাম এটা, তো সর্বজন গ্রাহ্য, মানে সব জায়গায় করলাম। তাহলে ডেস্কটপ স্ক্রিনে এসে কি এর প্রভাব পড়তেছে? ডেস্কটপ স্ক্রিনে কি 600 পিক্সেলের উইডি পাচ্ছে কিনা আমাদের সেটা একটু নিশ্চিত করে আসি। হ্যাঁ, 600 পিক্সেলের উইডি কিন্তু পাচ্ছে। যদি এখানে না দেই তাহলে এই যে বড়, তাই না? তাহলে এটা মোবাইল স্ক্রিনে ঠিক আছে।
মানে আমাদের যে পরিবর্তনটা হইলো সেটা সমস্যা নেই। এখানে এই জায়গায় আমি আর একটা কাজ করব, সেটা হলো, আচ্ছা এক সেকেন্ড, আমাকে একটু, হ্যাঁ এই পর্যন্ত করেছিলাম। কোথায় আমরা হলো পেডিং নিয়ে কাজ করতেছিলাম, আর এই যে এখানে ম্যাক্স উইথ এটা নিয়ে দেখতেছিলাম। আমরা রিলোড মারি, তাহলে দেখো এটা মোবাইলের ক্ষেত্রে আমাদের এই ফন্ট সাইজটা কমাবো, ট্যাবলেটের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক ঠিক হয়ে গেছে, শুধু পেডিং কমাইছিলাম। আর মোবাইলের ক্ষেত্রে আমাদের এই যে এখানে যে পেডিং ছিল, এই পেডিং, এই জায়গায় আমরা শুধু কাজ করব। তাহলে পেডিং এ আমরা 50 পিক্সেল এখানে কমাই দিব, 50 পিক্সেল এই যে এখানে কমাই দিলাম এইখানে। আর তাহলে নিচে 50 পিক্সেল কমাইতে গেলে 120 থেকে 50 কমাই দিলাম, 70 পিক্সেল। ঠিক আছে। আহ তাহলে আমাদের এই সেকশনে কি পরিবর্তন করলাম, পেডিংটা পরিবর্তন করলাম। তাহলে পেডিং এবং এটা রেসপন্সিভে চলে যাব, এই যে এটা কমাইলাম। এবং এটা হলো মোবাইল ডিভাইসের ক্ষেত্রে, এটা কোন সেকশনটা ছিল, শুধু প্রাইসিং সেকশন, তাই না? প্রাইসিং সেকশন এইটুকু ছিল। তো আমাদের এইটুকু পরিবর্তন করেছি। এর পরবর্তীতে কি পরিবর্তন করবো আমাদের, এই ফন্ট সাইজ, তাই না? ফন্ট সাইজটা 36 থেকে আমাদের করবো কত, 28। দেখো ফন্ট সাইজ কমাই দিলাম, কিন্তু এখানে গ্যাপটা আসলে অনেক বেশি, এটার কারণ হলো লাইন হাইট। তো লাইন হাইটটা আমরা পরিবর্তন করব। লাইন হাইটটা 40, 38 করে দিলাম। তাহলে এই দুটো পরিবর্তন করেছি, লাইন হাইট পরিবর্তন করলাম, আর কি পরিবর্তন করলাম, ফন্ট সাইজ। তাছাড়া আবার মার্জিন বটম এগুলো করব না, এগুলো দরকার নেই, যেরকম আছে সেরকম থাক। এই যে ফন্ট ওয়েট যা আছে, যেগুলো যা আছে সেগুলো রাখলাম। আর কি পরিবর্তন করব আমাদের, এই জায়গায় যে এইটার মার্জিন বটম, এখানে যে মার্জিন বটম দেওয়া আছে কতটুকু, 35, তাই না? এই মার্জিন বটমটা আমরা চাইলে একটু পরিবর্তন করতে পারি, আহ 20 করে দিলাম। আর আরেকটা মার্জিন বটমের পরিবর্তন করব, সেটা ওর পরে যেটা সেটা। তাহলে শুধু পরিবর্তন করলাম মার্জিন বটম, আর বাদ বাকি যা আছে সেম রেখে দিলাম। এবার এই যে হোল সেকশন, এই যে এইখানে এইটার যে মার্জিন বটম দেওয়া আছে কত, 60, এই মার্জিন বটমটা পরিবর্তন করব, অর্ধেক করে দেব, 30। হ্যাঁ, 30 দিলে একেবারে না, 30 দেব। এইটার পরিবর্তন করলাম। তাহলে এই সেকশনের কাজ শেষ। ঠিক আছে, বুঝতে পারলাম। হুম, এই সেকশনের কাজ শেষ। আচ্ছা, এর পরবর্তীতে এখন কিন্তু আমাদের এটা মানে সকল ডিভাইসের ক্ষেত্রে কিন্তু পারফেক্টলি দেখাবে। এই যে বড়, একটু বড় ফোন, তারপরে আবার একটু বড়, তারপরে যে ট্যাবলেট স্ক্রিন, হ্যাঁ, এবং এটা হলো ডেস্কটপ স্ক্রিন, সব জায়গায় ঠিকঠাক দেখাচ্ছে। এবার আমরা পরবর্তী সেকশন কি আছে, প্রাইসিং এর পরে ফুটার, তাই না? তো প্রাইসিং এরিয়া, আচ্ছা পর, হ্যাঁ, তারপরে আচ্ছা প্রাইসিং এই পর্যন্ত রাখি, তারপরে ফুটারেরটা আবার পরেরটাতে করি।